শুধুমাত্র মনের জোরে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল জন্মান্ধ এক মেয়ে। রাইটারের সাহায্য নিয়ে মাধ্যমিকে ৮০% নম্বর পেয়ে সকলের নজর কাড়ল আফ্রিদা। মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া বাধাগাছ এলাকায় বাড়ি ওই জন্মান্ধ মেয়ে আফ্রিদা পারভিনের। বয়স ১৬ বছর। বাবার নাম মোহাম্মদ পিয়ার আলী। আফ্রিদার জন্ম থেকেই সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন, দু চোখেই দেখতে পায় না। তার কাছে গোটা জগৎটাই অন্ধকারময়। তাই চোখের অন্ধকার দূর করতে শিক্ষার আলোকিত হয়ে ওঠার প্রয়াস চালিয়ে যাচ্ছে আফ্রিদা, যার প্রথম ধাপ হিসেবে এবছর শোভানগর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে। দুজন রাইটারের সাহায্য নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেয়। সেই পরীক্ষার ফল প্রকাশিত হয় বৃহস্পতিবার। তাতেই জন্মান্ধ আফ্রিদা নজর কাড়া ফল করে। তার ঝুলিতে আসে ৫৬৪ নম্বর, যা শতাংশের বিচারে ৮০%-এর ওপর। আফ্রিদা ছোটবেলায় মঙ্গলবাড়ি আর.পি. রায় মেমোরিয়াল ব্লাইন্ড স্কুল থেকে পড়াশোনা করে। শোভানগর উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করে সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষা দেয়। স্বভাবতই আফ্রিদার এই ফলাফল বেজায় খুশি তার পরিবারবর্গ সহ স্কুল শিক্ষক শিক্ষিকারা। শোভানগর স্কুলে এবার মাধ্যমিক দিয়েছিলে, কত পেয়েছো? তো কেমন, তোমার কি আশানুরূপ পরীক্ষা, মানে ফলাফল ভালো হয়েছে এরকম তুমি বুঝতে পারছো? হ্যাঁ, ভালো হয়েছে অবশ্যই। তবে আমি যেরকম পরীক্ষা দিয়েছিলাম ৬০০ প্লাসের টার্গেট ছিল। তবে ভূগোল এবং অঙ্ক খাতা হয়তো দেখতে এক্সামিনারের কিছু ভুল ত্রুটি হয়েছে, মিস্টেক হয়েছে, তাই বলে রিভিউ করার পর আসল রেজাল্টটা জানা যাবে। তো তুমি সহযোগী কাকে নিয়ে পরীক্ষা দিয়েছিলে? আমার সহযোগী ছিল, তারা সবে এবার মাধ্যমিক দিবে, মারুফা মীরা পারভিন আর নাফিসা। আচ্ছা, তো শোভানগর হাই স্কুলের শিক্ষকরা তোমাকে কিভাবে সাহায্য করেছে? শোভানগর হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে খুবই সাহায্য করেছে। তারা আমাকে খুবই সাপোর্ট করেছেন নিজের সন্তানের মতো, আর এমন স্কুলে পরিবেশ রাখার চেষ্টা করতেন যাতে আমাকে কোনো অসুবিধা না হয়, আর আমাকে আলাদা করে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিতেন। আমার মেয়ে আফ্রিদা পারভিন জন্ম থেকেই ও অন্ধ, দেখতে পাই না। তবে ছোটো থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যে ও পড়ার দিকে খুবই আগ্রহ এবং খুব ট্যালেন্টেড হিসাবে বুঝতে শিখেছিলাম। সেই জন্য ওকে আমি প্রথমে মঙ্গলবাড়ি আর.পি. রায় মেমোরিয়াল ব্লাইন্ড স্কুলে ওকে ভর্তি করি। সেখানেও ক্লাস 5-6 পর্যন্ত ওখানে পড়াশোনা করে তারপরে কিছু কারণবশত আমাদের রাজ্যে লকডাউন যখন শুরু হয়ে যায় তখন আর ওকে পড়াশোনা ওখান থেকে আগানো যায়নি। সেই মুহূর্তে আমি তাকে শোভানগর উচ্চ বিদ্যালয়ে ভর্তি করি এবং সেখান থেকেই পড়াশোনা চলে। 2 বছর লকডাউনে কাটা যাওয়ার পর ও নবম দশম স্কুলটা ক্লাস ওখানেই করেছে এবং সেখানে যে প্রত্যেকটা শিক্ষক তাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং তার মধ্যে বিশেষ খুব বলবো যে দায়িত্ব নিয়ে কাজ করেছে ডক্টর হরিস্বামী দাস প্রধান শিক্ষক, দেবাশিস বাবু, পলাশ দা খুব সহযোগীভাবে ওকে সাহায্য করেছে এবং তাকে যথেষ্ট আগ্রহ করে তাকে শেখানোর চেষ্টা করেছে এবং তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আশানুরূপ তার ফল এখন হয়নি। ওটা আমরা টার্গেট রেখেছিলাম যে ও 600 প্লাস পাবে, কিন্তু কারণবশত দুটো সাবজেক্টে ওর নাম্বার কম চলে এসছে, জানি না কী জন্যে। তা আমরা রিভিউ করছি, ওটা করার পর দেখা যাবে কী হবে এবং এটার জন্য আমাদের শোভানগর স্কুলের প্রত্যেকটা শিক্ষকগণদেরকে আমি নিজের কাছ থেকে ভালো ধন্যবাদ জানাচ্ছি আমার মেয়ের দিকে লক্ষ্য রাখার। তোমাকে ভালো রেজাল্ট হলো, তো তুমি ভবিষ্যতে কী করতে চাও? আমি পরবর্তীকালে ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা এগিয়ে যেতে চাই এবং ইংলিশের একজন প্রতিষ্ঠিত প্রফেসর হতে চাই।